নতুন ফ্ল্যাটে এখন আমি বেমানান সব চকচকে আসবাবপত্রের মাঝে এই পুরনো আমি শুধু বেমানান নই, একদমই বাজে। তাই আমার দিকে তাকাতে আর ভালো লাগে না। সব বুঝতাম, কিন্তু কি করব, ইচ্ছে করলে তো সংসার ছেড়ে সব ছেড়ে চলে যাওয়া যায় না। সব নীরবে কাঁদা ছাড়ার কোনো পথ খোলা ছিল না আমার জন্য। মাঝে মাঝে ভাবতাম টাকা ছিল না তখনই ভালো ছিলাম, স্বামী ভালোবাসা তো ছিল। সকালে বের হতো, অনেক রাতে বাসায় ফিরতো, মেয়ের সাথে কোনো দিন দেখাই হতো না। রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, 5 মিনিটের ঘুম, একটা কথাও বলতে পারতাম না। কিছু জিজ্ঞেস করলে রেগে যেত। ঘরে বউ, এত কথা বলার কি দরকার, ভাত কাপড় এগুলো তো আছে, আর কি প্রয়োজন। সকালে স্কুলে নিয়ে যেতাম শ্রন্দাকে, ফিরে দেখতাম গোসল করে কাপড় পরে রেডি। কোনো কথা বলার সময় নেই, কি লাগবে বলে দাও, সময় করে। আবার রাত বেড়ায়, সাথে সাথে অন্ধকার আরও বেড়ে যায়, গাঢ় হতে থাকে। সিজনের আচার ব্যবহার আরও বেশি ভয়ঙ্কর হতে থাকে, কোনো কারণ ছাড়া আমাকে গালাগালি করতো অনেক। তাকে আমি খুবই ভয় পেতাম, প্রত্যেক কাজে ধুর করতে চেষ্টা করতো। তাই কাজ করতেও ভয়ে ভয়ে, মনের মধ্যে শান্তি ছিল না। অশান্ত মন নিয়ে কাজ করতাম সব সময়। সাবধান থাকতাম যেন কোনো ভুল না হয়, কিছু ভুল হলে আমার হাতেই হয়তো 14 গোষ্ঠী উদ্ধার করবে কিভাবে। সব কিছু হাতের কাছে রাখতাম, তবুও আমার ভুল হতো। হয়তো কাঁচামরিচ দিতে ভুলে যেতাম, কিংবা লেবু অর্থাৎ পানি ঢালতে ভুলে যেতাম। যাই কোথায় কোথায় সাথে খাবার ফেলে উঠে যেত, ঘন্টা 2 পর কানাকাটি করে খাওয়াতাম। ত্রন্দা অনেক সময় ঘুমের ভান করে শুয়ে থাকতো। সিজনের আচরণে মেয়েটা আমার সারাক্ষণ মনমরা হয়ে থাকতো। অনেক সময় দেখতাম পড়ার টেবিলে বসে কাঁদছে, আমি কিছু বলতাম না। যদি আমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে আমি কি জবাব দিব। তাই দেখে উনি দেখার ভান করতাম, ত্রন্দার কাছে সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। কিন্তু মেয়ে তো বুঝতে পারে মায়ের কষ্ট, তাই দুজন দুজনের দিকে তাকিয়ে সব সময় যতটা সম্ভব হাসিখুশি থাকার চেষ্টা করেছি। অনেক সময় আশেপাশের লোকজন আমাকে সিজন সম্পর্কে বলতো, আমি পাত্তা দিতাম না। জানতাম সত্যি বলছে তারা, তবু তাদের সাথে কোনো কথায় যোগ দিতাম না। সবসময় স্বামীর সবার সামনে বড় রাখার চেষ্টা করতাম। আমার সাথে এত খারাপ ব্যবহার করতো, সেটা আমি কাউকে কোনোদিনও বুঝতেও দিতাম না। আশেপাশের মহিলারা আমার কাছে খুব ভালো ব্যবহার করতো, সবাই বলতো আপনার স্বামী খুব ভালো লোক, কত সুন্দর ব্যবহার। তাদের কথা হাসি মুখে মেনে নিতাম। যতদিন যায় সিজনের ব্যবহার আরও খারাপ হতে থাকে। এখন কথায় কথায় চড় থাপ্পড়, মেয়ের সামনে গালে হাত তুলতো, ত্রন্দা আস্তে আস্তে সরে যেত। জুতায় একটু ধুলাময়লা থাকলে সাথে সাথে লাথি মারতো, কিছু দিতে দেরি হলে কিল ঘুষি মারতো। সিজনের এরকম ব্যবহার আমি নির্বাক হয়ে যেতে থাকি। কোনো কথায় মুখে আসতো না, বোবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতাম। কোনো রকম প্রতিবাদ করলে মারের পরিমাণ আরও বেড়ে যেত, তাই চুপ থাকায় চেয়েও মাঝে মাঝে মেয়ের প্রতিবাদ করতে চাইতো, ওকে মারতো। তাই ওকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করতাম। দেহ অসুখ হলে ওষুধে সারে, কিন্তু মনে যদি পচন ধরে তখন সে সারায় কোনো উপায় থাকে না। সিজনের মনে ক্যান্সার আক্রমণ করেছিল, টাকার নামক জঘন্য ক্যান্সার, আর তার সাথে যোগ ছিল বহুরূপী নারীদের ভয়াল থাবা, যার থেকে মুক্তির উপায় ছিল না। এই দুটো জিনিস ওকে এমনভাবে জড়িয়েছিল যে রাহুতে পরিণত হয়েছিল সিজন। আমাকে গ্রাস করতে পারলেই বুঝে সে মুক্ত হতে পারত। সিজন আমার মুখের দিকে এমনভাবে তাকাতো যেন নোংরা বিষটার দিকেও মানুষ এত ঘৃণা ভরায় তাকায় না। আমি কি করব? সারাক্ষণ উপায় খুঁজতাম, সাগরে ডুবে উপায় খোঁজার কোনো মানে হয় না। মাঝে মাঝে নিজের উপর খুব রাগ হতো, কেন আমি এত স্বার্থপর, কেন এই লোকটাকে এত কষ্ট দিচ্ছি। আমার জন্য সিজন ওর মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না। কত স্মার্ট মেয়ে ওকে নাকি বিয়ে করতে চায়, যাদের বাবার 7 তলা 8 তলা বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে লাখ লাখ টাকা আছে। আমার কি আছে? বাবার নেই ভালো টাকা পয়সা, আমাকে দিয়ে কি করবে সে? ঘরের তো কোনো কাজ লোক দিয়েও করানো যায়, তাহলে আমি কে? ভাবতাম না আমার ওকে দিয়ে কষ্ট দেবার না আমি আত্মহত্যা করব। কিন্তু ত্রন্দা, ওকে কে দেখবে? চোখের সামনে ভয়ঙ্কর চিত্র ভেসে উঠত। আমার শাশুড়ি কখন আমার মেয়েকে আদর করে ডাকবে না? আমার মা, সে তো নিজেই কষ্ট করে খায়, আর বোনেরা যার যার সংসার নিয়ে ব্যস্ত। অনেক সময় দেখতাম সবাই খাওয়া দাওয়া করছে, আমার মেয়েটা না খেয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সবার পরে খেতে দেওয়া হবে তাকে, নয়তো বলবে ওকে খেতে দিয়ে লাভ নেই, মেয়েটা তার বাবার মতো খারাপ হবে। দেখতাম চন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর
মরার শখ থাকতো না আমার, যা হয় হোক, তবু চন্দাকে ছেড়ে মরতে পারবো না আমি। যতই কষ্ট হোক আমাকে বেঁচে থাকতেই হবে, নইলে তো আমার মেয়ের জীবনে আমার অনেক পাহাড় কষ্ট ধসে পড়বে। আমার চাওয়া কিছুই নেই, কিন্তু যদি কিছু পাই তবে সেটা ভাগ্য, না পেলে কষ্ট নেই। কিন্তু চন্দা ওকে তো কষ্ট পেতে দিতে পারি না। চন্দা মাঝে মাঝে বলতো, মা চলো আমরা অনেক দূরে কোথাও যাই, প্রতিদিনের এত কষ্ট, এত যন্ত্রণা, ঝগড়াঝাটি আর ভালো লাগে না। কোথায় যাব আমরা, কি খাবো আমরা, কি করব, কে আশ্রয় দেবে আমাদেরকে? মেয়েকে এগুলো বলে সান্ত্বনা দিতাম। এমন কথা বলিস না মা, আমরা তো ভালো আছি। কত মানুষ না খেয়ে বেঁচে আছে, তাদের পরনে কাপড় নিয়ে লেখাপড়া করতে পারে না, ওরা কত কষ্টে দিন কাটায়, তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি। তুমি খেতে পারছো, লেখাপড়া করতে পারছো, থাকার মতো ভালো ঘর চাই, আর কি বলো? মা তুমি শুধু আমার কথা ভাববে, তোমার কথা ভাববে না? আমার আবার কিসের কথা চন্দ্রা? তোমার সুখই তো আমার সুখ। তোমার যেন কোনো কষ্ট না হয়, আমি তো সেটাই চাই। তোমার বাবা যত খারাপ ব্যবহার করুক, তবুও তোমার একটা আশ্রয় আছে, তাতে ছেড়ে যদি চলে যায় তাহলে তোমার কষ্ট হবে চন্দা। আমি যদি তোমাকে ঠিকমতো খাবার দিতে না পারি, পড়ালেখা করতে না পারি, তাহলে আমার কষ্টের কোনো মূল্য থাকবে না। আমার কথা ভেবো না মা, তুমি বড় হও, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হলে তবেই আমি শান্তি পাবো। তখন তুমি বড় হয়ে আমাকে মেয়ের মতো লালন পালন করিও।